নমস্কার বন্ধুরা, ভারতের প্রতিবেশী দেশগুলো যেন মুখরোচক চানাচুরের মতো হয়ে গেছে। কখনো তারা মুড়ির উপর কাজে লেগে যায়, কখনো তারা ঘুগনিতে লাগে, কখনো তারা চাট বানাতেও কাজে লাগে। এটা সবেরই মিক্স। অ্যাকচুয়ালি বলতে গেলে ভারতের প্রতিবেশী যেসব রাষ্ট্রগুলো আছে আমি সবার কথা বলছি, টাকা যার তার কোলে তারা চলে যাবে, এইটা একটা ক্লিয়ার ট্রেন্ড দেখা গেছে। আপনি থাম্বনেইলে ঠিকই বলেছেন, ভারতের যে নিউক্লিয়ার সাবমেরিন রাখার বেস আছে তার খুবই কাছে, যেখান থেকে চীন ভারতের উপর নজরদারি করতে পারবে। এইরকম একটা জায়গায় মায়ানমার তার একটা বন্দরকে লিজে দিয়ে দিচ্ছে। এর পুরো ঘটনায় যাওয়ার আগে কিছু জিনিস জানতে হবে। ভারতের একটা প্রজেক্ট আছে মায়ানমার, কালাদান প্রজেক্ট। এইটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট, তার কারণ আমরা রেস্ট অফ ভারতের সাথে নর্থ ইস্টকে অনেকভাবে কানেক্ট করতে চাইছি। তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট এবং এটা আজ থেকে 4-5 মাস আগে স্টার্টও হয়ে গেছে। এবার মায়ানমারে যেখান থেকে এই প্রজেক্টটা স্টার্ট হচ্ছে সেই জায়গাটার নাম হলো সিটোয়ে, এবং বর্তমানে যেই জায়গায় একটা বন্দরকে মায়ানমার চায়নার কাছে বলতে পারেন বিক্রি করেই দিয়েছে। লিজ দেওয়া মানে তো সেই টাকা তো আর ফেরত দিতে পারবে না, বিক্রি করে দিয়েছে। সেইটার নাম হলো কিয়াপুকো, এবং এই দুটো জায়গার মধ্যে মাত্র ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটার। একটা ট্রেন্ড লক্ষ্য করেছেন, যেখানে ভারত কিছু বানাচ্ছে, কয়েকদিন পর সেখানে চাইনা চলে যাচ্ছে। আবার যেখানে চাইনা অলরেডি বানিয়ে ফেলেছে সেখানেও কিন্তু ভারত এখন আস্তে আস্তে যাচ্ছে, সেটা আফ্রিকা হোক, মায়ানমার হোক, বাংলাদেশ হোক বা অন্য যে কোনো জায়গা হোক। এই কিয়াপুকুতে চীন কি করবে? ওখানে একটা ডিপ সি পোর্ট তৈরি করবে। দেখুন, এই কিয়াপুকুতে চীন যেটা করছে ভারতকে টার্গেট করে, সেই জিনিসটা কিন্তু খুব একটা পুরোনো। পাকিস্তানের গোয়াদার পোর্ট, এর কথা তো মনেই আছে নিশ্চয়ই। শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট, মায়ানমারের কিয়াপুকু এবং বাংলাদেশের চট্টগ্রাম, এগুলো কিন্তু বর্তমানে বলতে পারেন আপনি সবটাই চীনের কন্ট্রোলে আছে। এবং চীন এই পোর্টগুলো ভারতের উপর নজর রাখা, ভারতকে আঘাত দেওয়া এবং এই বন্দরগুলোকে যে কোনো সময় মিলিটারি বেস বানিয়ে দিতে পারে বা মিলিটারি শিপমেন্ট রাখতে পারে, সেগুলোর জন্য করছে। কিন্তু এর পিছনে আরো একটা ইকোনমিক কারণ আছে, সেটা ভিডিওর মাঝে কোথাও বলবো আমি। কিন্তু ভারতের জন্য মেইন কনসার্ন হচ্ছে এই মায়ানমারের কিয়াপুকু বন্দরের ঠিক উল্টো দিকে ভারতের যে কোস্ট লাইন আছে, সেই কোস্ট লাইনে বিশাখাপট্টনম থেকে 200 কিলোমিটার দূরে একটা জায়গায় আমরা আইএনএস বর্ষা বলে একটা নেভাল বেস বানাচ্ছি। বিশাখাপট্টনমে আমাদের নেভির যে ইস্ট কমান্ড আছে সেটা আছে, এবং এই আইএনএস বর্ষা যে নেভাল কমান্ডটা নতুন করে বানানো হচ্ছে, সেখানে ভারতের নিউক্লিয়ার সাবমেরিন বেস তৈরি হবে। আর নিউক্লিয়ার সাবমেরিন বর্তমানে ভারতের প্রেক্ষাপটে ফাইটার জেটের থেকে 10 গুণ বেশি ইম্পর্টেন্ট। ভারতের কাছে বর্তমানে মাত্র 2টো নিউক্লিয়ার সাবমেরিন আছে। এটা নেক্সট 5-7 বছরে অনেক গুণে বাড়বে, বিকজ ভারত হয় ফ্রান্স নয়তো আমেরিকার কাছ থেকে অনেক সাবমেরিন কিনবে এবং কিছু তো ভারতেই বানাবে। কিন্তু উল্টো দিকে চীনের কাছে অনেক বেশি নিউক্লিয়ার সাবমেরিন আছে, এবং চীনের যে টোটাল সাবমেরিন ফ্লিট সেটা প্রায় 80টা, আর ভারতের কাছে আছে মাত্র 18টা। তার মধ্যে তো এমন অনেকগুলো সাবমেরিন আছে যেগুলো অনেক পুরনো হয়ে গেছে, যেগুলোকে অলরেডি ডিকমিশন করার ব্যাপার হচ্ছে। নিউক্লিয়ার সাবমেরিন বেস তো গেল, তারপর আমাদের সি অরিকোটা অন্ধ্রপ্রদেশের কাছে যেটা আছে, যেখান থেকে আমরা একাধিক স্যাটেলাইট লঞ্চ করি, একাধিক ব্যালিস্টিক মিসাইলের টেস্টিং করি, সেগুলোর উপর চীন খুব সহজে নজর রাখতে পারবে। আমাদের আব্দুল কালাম আইল্যান্ড, ডিআরডিওর একটা অফিসিয়াল বা আনঅফিসিয়াল টেস্টিং সেন্টার, সেটার উপর চীন এই জায়গা থেকে খুব ভালো করে নজর রাখতে পারবে। আমি আগে ভিডিও বানিয়েছি যে আন্দামানে আমরা হিউজ বড় পোর্ট বানাচ্ছি, সেখান থেকে তেল উত্তোলন করব, আরো অনেক কিছু প্ল্যান আছে এই আন্দামানকে নিয়ে। এবং আন্দামান এই কিয়াপুকুর খুবই কাছাকাছি, যেখান থেকে চীন সরাসরি আমাদের উপর নজর রাখতে পারে। এইবার বুঝুন আমি কেন ভয় দেখাচ্ছি আপনাকে। এইবার আসি যে পাকিস্তানের গোয়াদার, শ্রীলঙ্কার হাম্বানটোটা, মায়ানমারের কিয়াপুকু, বাংলাদেশের চট্টগ্রাম, এই বন্দরগুলোকে চীন কেন নিজের হস্তগত করে সবসময় রাখতে চায়। দেখুন, এই যে অ্যারাবিয়ান সি দেখছেন, এই যে ইন্ডিয়ান ওশান দেখছেন, এখান থেকে চীনের বেশিরভাগ ট্রেড হয়, এবং এই জায়গাগুলোতে অনেকগুলো চোক পয়েন্ট আছে, যার ফলে ভারত ইচ্ছা করলে এই চোক পয়েন্ট গুলোকে ব্লক করে চীনকে কিন্তু ব্যথা দিতে পারে। তো চীন অনেকদিন ধরেই প্ল্যান করছে যে তাদের যে 80% অয়েল ট্রান্সপোর্ট এবং 60% ট্রেড এই জায়গা থেকে হয়, তার কিছু সাবস্টিটিউট রাস্তা বার করা হোক। সিপ্যাক যেটা পাকিস্তানে চীন করছে, সেখানে তারই একটা পার্ট হলো গোয়াদার। এই গোয়াদার থেকে সোজা পাক অকুপাইড কাশ্মীর হয়ে তেল, অন্যান্য বস্তু চীনে পৌঁছাচ্ছে। মায়ানমারের কিয়াপুকু থেকেও সেটা হতে পারবে। হাম্বানটোটাকে একটা ডিপ সি পোর্ট বানিয়ে চীন সারা পৃথিবীর বা এই যে বলতে পারেন ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো আছে তাদের ট্রেডকে সামহাও কন্ট্রোল করা বা ডাইলুট করার চেষ্টা করছে। তো এই সব কারণে চীন নিজের স্বার্থে যেগুলো করছে সেগুলো তো ঠিক আছে, কিন্তু
কিন্তু উল্টো দিকে ভারতের উপরও তারা কম বেশি নজরদারি কিন্তু রাখছে। এইবার মায়ানমারের একটু ভিতরে যাব এবং মায়ানমারের সাথে নর্থ ইস্টকেও একটু আলোচনা করবো, যেখানে চীনের একটা বড় কানেকশন আছে। বর্তমানে মায়ানমারে রেবেল ভার্সেস মায়ানমারের যে মিলিটারি গভর্নমেন্ট আছে তার লড়াই চলছে। চাইনা মায়ানমার যে ইকোনমিক করিডোর আছে সেটাও ভারতের জন্য একটা বিপদসংকুল ব্যাপার। এই জিনিসটাকে মায়ানমারের অনেক রেবেল গোষ্ঠী অ্যাটাকও করছে। চাইনা এত ধূর্ত, চাইনা মায়ানমারের মিলিটারিকে অস্ত্র বেচছে, আবার তাদের রেবেল গ্রুপদেরও অস্ত্র বেচছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, মায়ানমারের একটা আর্টিলারি সেটা চীনের কোনো এক প্রান্তে পড়েছে, যার ফলে চীনের 5 জনের আহত হওয়ার খবর শোনা যাচ্ছে। এটা নিয়ে চীন কিন্তু ব্যাপক রেগে আছে। অ্যাকচুয়ালি সাপ পুষলে সাপ তো একদিন কামড়াবেই, সেই ব্যাপারটাই এখন হচ্ছে। চীন মায়ানমারে ওয়ান পার্টি রুল এই সিস্টেম বানানোর চেষ্টা করছে। রেবেল গ্রুপগুলো মায়ানমারে অনেক ইম্পর্টেন্ট এবং স্ট্র্যাটেজিক জায়গাগুলো দখল করে নিচ্ছে। অনেক শহর যেগুলো চাইনা এবং মায়ানমারের ইকোনমিক করিডোরের মাঝে পড়ছে সেগুলো বর্তমানে রেবেলের দখলে চলে গেছে। চীনের পুলিশ চিফ মায়ানমারের হোম মিনিস্ট্রিকে কল করছে। দেখুন, এখানে সিস্টেমটা সেই পুরনোই হয়ে গেছে। আমেরিকা একসময় যখন সুপার পাওয়ার হয় তখন আফগানিস্তানকে ধ্বংস করেছে, ইরাককে ধ্বংস করেছে, ইরানকে ধ্বংস করার ট্রাই করছে, গাজাকে ধ্বংস করার ট্রাই করছে। এবার চীন এই জায়গাটা থেকে কিছু শিখলো না। চীন আমেরিকাকে এইসব নিয়ে দোষ দেয়, কিন্তু নিজেও মায়ানমারকে, কম্বোডিয়াকে, আফ্রিকার অনেক কান্ট্রিকে সেখানে কিন্তু সিভিল ওয়ার ক্রিয়েট করছে, সেখানে গভর্নমেন্ট চেঞ্জ করার প্ল্যান করছে। এরকম অনেক প্রক্সি জিনিস কিন্তু খেলছে। আমার মনে হয় জিও পলিটিক্সে কোনো দেশকে পৃথিবীর 1, 2, 3 এই র্যাঙ্কগুলোকে মেনটেন করতে গেলে এইরকম ধূর্ত গেম খেলতে হয়, অনেক দেশের সভ্যতা নষ্ট করতে হয়। এটাই হয়তো জিও পলিটিক্সের নিষ্ঠুর নিয়ম। কিন্তু ভারত এগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য কি করবে সেগুলো দেখার। শ্রীলঙ্কা যাতে চাইনিজ স্পাইশিপকে আর ঢুকতে না দেয় সেটার প্ল্যান করেছে। মালদ্বীপকে চারিদিক থেকে চেপে ধরছে। বাংলাদেশে অদ্ভুত কিছু জিনিস করেছে, যে বাংলাদেশের যে বর্তমান গভর্নমেন্ট আছে তাকে হাজার প্রেসারের পরেও ভারত টিকিয়ে রেখেছে। মায়ানমারের সাথেও অনেক ইকোনমিক কথাবার্তা চলছে, এবং যেহেতু মায়ানমার এবং নর্থ ইস্টে একটা বড় বর্ডার আছে, সেহেতু আমি প্রথমেই বলেছি যতক্ষণ না মায়ানমারের প্রবলেম সলভ হবে ততক্ষণ নর্থ ইস্টে মণিপুরের ইস্যুটা সলভ হবে না। তো সেই হিসাবে মায়ানমার সরকারের সাথে কমপ্লিট কথা বলা উচিত। দরকার হলে মায়ানমারে ভারত সার্জিক্যাল স্ট্রাইকও করতে পারে। এরকম অপরচুনিটি অনেক কিছুই আছে, এবং চীন এই জিনিসটাকে এই অঞ্চল থেকে যে করে হোক দূরে রাখতে হবে। এটা ভারত সরকারকে খুব ভালো করে নজর রাখতে হবে। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ধন্যবাদ।